সাজা শোনানোর আগে সোমবার ফের সঞ্জয় রায়ের বক্তব্য শুনবে আদালত। কারণ দোষী সাব্যস্ত হওয়ার পরেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সে। কিন্তু আরজি করের নির্যাতিতার মা মনে করছেন সে কিছুই জানাবে না। তার কথায় তাদের সামনেই জজ সাহেব সঞ্জয়কে 104টি প্রশ্ন করেছেন, কিন্তু সঞ্জয় কোনোটিরই সঠিক জবাব দেয়নি। সর্বোচ্চ সাজা সর্বোচ্চ সাজা। এরকম সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই। আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয় না। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল। কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে পুরোটাই চক্রান্ত। কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে। প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। তবে সঞ্জয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন নির্যাতিতার বাবা। এদিনের রায়ের কপি নিয়ে ভবিষ্যতের লড়াই আরও জোরদার করার আশা নিয়েই তিনি আদালতে যাচ্ছেন বলেও জানিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেন সাজা। আমরা আশা করছি কঠোর শাস্তি দেবেন। এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন। ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছে শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। তার মানে তো কি ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ও প্রথম বলছে, প্রকাশ করছে না, ভয় পাচ্ছে। জানি না সেটা কি কেন করছে সেটা জানি না, তবে ও প্রকাশ, তবে জজ চেষ্টা করছে সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। মেয়েকে হারিয়ে নিঃস্ব তারা, তাই এদিনের রায়ের পর এই সমাজকে কালিমা মুক্ত করার যে লড়াই, সে লড়াই তারা জারি রাখবেন বলে জানান। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।